আপনি যদি ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান তাহলে স্লোভেনিয়া হবে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। স্লোভেনিয়ার গভর্নমেন্টের ফরেন লেবার হায়ারিং অর্গানাইজেশন দ্য পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিস অফ স্লোভেনিয়া, যা স্লোভেনিয়ার ফরেন রিক্রুটিং এজেন্সি হিসাবে কাজ করে। এই অর্গানাইজেশনের মাধ্যমে আপনি কোনো এজেন্ট কিংবা থার্ড পার্সেন্টের সাহায্য ছাড়াই স্লোভেনিয়ার সিঙ্গেল পারমিট অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারেন, অর্থাৎ স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা এতটাই সহজ, আপনি শুধুমাত্র ইএসএসে গিয়ে তাদের যে পাবলিক এমপ্লয়মেন্ট ফর্মটা রয়েছে সেই ফর্মটা ফিল আপ করবেন এবং তারাই আপনার জন্য স্লোভেনিয়ান এমপ্লয়ারদের ফাইন্ড করবে। মনে রাখবেন, এটা গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সার্ভিস। এই ওয়েবসাইটটি গভর্নমেন্ট কিন্তু শুধুমাত্র স্পেসিফিক কিছু ফিল্ডের জন্য তৈরি করা হয়েছিল, তাদের লেবার শর্টেজটাকে ফুলফিল করার জন্য। অনগোয়িং ইকোনমিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের কারণে স্লোভেনিয়ার বিভিন্ন খাতে, বিশেষ করে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, হসপিটালিটি অ্যান্ড হেলথ কেয়ার সেক্টরে অনেক পরিমাণ ইন্টারন্যাশনাল ওয়ার্কারের প্রয়োজন হয়। আর এই শূন্যপদগুলা ফুলফিল করার জন্য তারা ইএসএস ফর্ম অ্যাপ্লিকেশনের মাধ্যমে নন ইইউ ওয়ার্কারদের হায়ার করে থাকে। যেহেতু এটা একটা গভর্নমেন্ট সার্ভিস, এই কারণে এটা এমপ্লয়ি কিংবা এমপ্লয়ারদের কাছ থেকে কোনো ফি চার্জ করে থাকে না। যারা উইদাউট এজেন্সি ছাড়া অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হতে পারে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মূল পরিবর্তন করে দিতে সক্ষম। আপনি যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনি গুগলে এসে ইএসএস এমপ্লয়মেন্ট সার্ভিস সম্পর্কে খুব ভালোভাবেই জেনে নিতে পারেন। আমি সরাসরি মেইন টপিকে চলে যাচ্ছি। স্লোভেনিয়ার গভর্নমেন্ট ফরেন ওয়ার্কারদের জন্য সিঙ্গেল ভিসা টাইপ নামে একটি ভিসা টাইপ ওপেন করে রেখেছে। যেখানে আপনি স্লোভেনিয়ার কোনো কোম্পানি থেকে জব কন্ট্রাক্ট পেয়ে থাকেন তাহলে আপনি খুব ইজিলি এই ভিসা টাইপে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ সিঙ্গেল পারমিট ওয়ার্ক ভিসা টাইপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশ থেকেই আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি তাদের গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সার্ভিস এর মাধ্যমে স্লোভেনিয়ার বিভিন্ন কোম্পানির কাছে অ্যাপ্লাই করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের জন্য আপনার ১ টাকাও চার্জের প্রয়োজন হবে না, সম্পূর্ণ ফ্রিতেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটার জন্য সিঙ্গেল রেসিডেন্সিপ ওয়ার্ক পারমিট এখানে আপনাকে প্রেস করতে হবে। এখানে প্রেস করার সাথে সাথেই আমাদেরকে সিঙ্গেল পারমিটের পেজে নিয়ে চলে আসলো। এখান থেকে সিঙ্গেল পারমিট সম্পর্কে আপনি সমস্ত কিছু বিস্তারিত পড়ে নেবেন। তারপর দেখুন এখানে লেখাই আছে, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন স্লোভেনিয়া দ্য ফার্স্ট স্টেপ ইজ টু ফাইন্ড অ্যান্ড এমপ্লয়ার। অর্থাৎ এখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে, আপনি যদি স্লোভেনিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমই একজন এমপ্লয়ার ফাইন্ড করতে হবে, অর্থাৎ একটি কোম্পানি ফাইন্ড করতে হবে যারা আপনাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ফাইন্ড করবে। এই ওয়েবসাইটটির মাধ্যমে স্লোভেনিয়াতে যারা ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করতেছে, যাদের রিক্রুটিং লাইসেন্স আছে, তাদের কাছে আপনার সিভিটি প্রেরণ করতে পারবেন, যেখানে এই অর্গানাইজেশন সরাসরি আপনার সিভি তাদের কাছে পৌঁছে দেবে। এখান থেকে ইন্ট্রোডিউস ইউর সেলফ বাটনে প্রেস করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এই ইনফরমেশনগুলো পড়ে নেবেন। নিচের দিকে আসলে আপনি এখান থেকে একটু দেখতে পাবেন একটা বিষয় লেখা আছে, ইউ আর কাইন্ডলি ইনভাইটেড টু কমপ্লিট দ্য ফর্ম অ্যান্ড সাবমিট ইউর ডাটা। অর্থাৎ আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং আপনার যা ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। এখন আমি আপনাদেরকে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটাই দেখাচ্ছি। অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করেই আপনি কিন্তু কোম্পানিগুলোর কাছে আবেদন করছেন এই গভর্নমেন্ট পোর্টালটার মাধ্যমে, অর্থাৎ এই গভর্নমেন্ট হোল্ডারের মাধ্যমেই আপনাকে অ্যাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করছেন। এরা মেইন এমপ্লয়ারদের কাছে আপনার সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দেবে। মেইন এমপ্লয়ার অর্থাৎ আপনার কোম্পানি যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনার সমস্ত প্রসেসিং এই গভর্নমেন্ট পোর্টালই করবে। আবেদন দেখানোর পূর্বে আপনাদেরকে এই বিষয়টা আপনাকে ভালো করে বোঝাতে হবে যে আসলে কিভাবে মূলত কাজটা হবে, কারা কাজ করবে, কারা আপনার জন্য আবেদন করবে ভিসার জন্য। প্রথমেই আপনাকে বুঝতে হবে ইএসএস এটার ফুল মিনিং কি। ইএসএস এটার ফুল মিনিং হচ্ছে এমপ্লয়মেন্ট সার্ভিস অফ স্লোভেনিয়া। এক্ষেত্রে এই এমপ্লয়মেন্ট সার্ভিস অফ স্লোভেনিয়া কিভাবে কাজ করে, তার মানে এখান থেকে আমরা পরিষ্কার এটা তাদের গভর্নমেন্ট জব পোর্টাল। এখানে ছবির মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটি মেয়ে এখানের মধ্যে একজন এমপ্লয়ারকে কি জানি বোঝাচ্ছে। এই মেয়েটি হচ্ছে এই গভর্নমেন্ট পোর্টালের একজন সার্ভিস হোল্ডার,
অর্থাৎ আমরা এই মুহূর্তে ইউরোপা সিভি দিয়ে যে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লিকেশনের সিভিটা কিংবা অ্যাপ্লিকেশনটা মূলত এই মেয়ের কাছে যাবে, কিংবা এইরকম তাদের আরও অসংখ্য সার্ভিস হোল্ডার আছে তাদের কাছে যাবে। সার্ভিস হোল্ডাররা যখন আপনার সিভিটা তাদের হাতে পাবে ঠিক তখনই তারা যেটা করবে সেটা হচ্ছে তারা তাদের কাছে যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো ওয়ার্কার নিতে চাচ্ছে সেই কোম্পানিগুলোকে আপনার সিভিটা হস্তান্তর করবে কিংবা দেখাবে। ঠিক এই মেয়েটির মতো আপনার কাজের এক্সপিরিয়েন্স এমপ্লয়ারকে বুঝিয়ে দেয়া হবে। এটাই হচ্ছে ইএসএস এর সার্ভিস। অর্থাৎ কাজ ধরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে ইএসএস পোর্টালের দায়িত্ব। অর্থাৎ আমরা এখান থেকে পরিষ্কার গভর্নমেন্টই এই কাজ ধরিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলো কিংবা নিচ্ছে। এখন আমরা অ্যাপ্লাই করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে যে ফর্মটা দেয়া হয়েছে এই ফর্মটা আমরা এখান থেকে ফিল আপ করতে পারি। ফিল আপ করে আমাদের সিভিটা আমরা এখানে হস্তান্তর করতে পারি। এক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারা সিভি চাচ্ছে, সিভি দেবো, সব কিছুই দেবো। এখন আমরা একটু দেখে নিলাম এখান থেকে কী কী দিতে হবে, নাম ঠিকানাগুলো দিতে হবে। আমি সব কিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সব কিছু আমি এখানে দিয়ে দিলাম, মানে কাট করলাম আর কি ভিডিওটাকে, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নাম ঠিকানা যা যা লাগে সব কিছু আমি এখানে দিয়ে দিছি। কী কী দিছি আমি বলতেছি। এখানে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেইল অ্যাড্রেস, কনফার্ম ইমেইল অ্যাড্রেস, মানে একই ইমেইল অ্যাড্রেস আবারও মানে কনফার্ম করলাম, মানে যাতে ভুল না হয় এটাই জরুরি। ইমেইল অ্যাড্রেস ভুল করলে চলবে না। তারপর নাম্বার, আপনার কান্ট্রি, তারপর আবার কান্ট্রি, এখানে ঠিক এতটুকুই আপনাকে দিতে হবে। তারপর নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে আপনাকে আপনার কাজের ধরনটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কোন কাজে কী কাজে অ্যাপ্লাই করছেন সেটা আপনাকে এখান থেকে নির্ধারণ করতে হবে। যেমন আপনি যদি কনস্ট্রাকশন লাইনে অ্যাপ্লাই করেন তাহলে কনস্ট্রাকশন, ক্লিনিং লাইনে অ্যাপ্লাই করলে ক্লিনার, এভাবে সিলেকশন করতে হবে। মানে সেলসের লাইনে অ্যাপ্লাই করলে, মার্কেটিংয়ের লাইনে অ্যাপ্লাই করলে আপনি সেলসটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করবো আমরা কনস্ট্রাকশনটা সিলেকশন করলাম। এখানে সেলস মার্কেটিংয়ে অ্যাপ্লাই করলে আপনি সেলস মার্কেটিং এটা মানে সিলেকশন করবেন। এভাবে আরও অন্যান্য জব আছে যেগুলোতে আপনি যদি অ্যাপ্লাই করেন, আইটিতে অ্যাপ্লাই করেন আইটিটা সিলেক্ট করবেন। যেটা আপনি যে জবে অ্যাপ্লাই করবেন, যে ধরনের সিভি তৈরি করে অ্যাপ্লাই করবেন সেই ধরনের জবটার ধরনটা আপনাকে এখানে সিলেকশন করে দিতে হবে। যেমন আমরা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করবো, আমরা কনস্ট্রাকশনটা সিলেকশন করলাম। অ্যান্ড দেন আমরা এখানে দেখুন লিখে আছে ডিজায়ার জব পজিশন। ডিজায়ার জব পজিশন মানে হচ্ছে আপনার জবের পজিশনটা কি সেটা এখানে উল্লেখ করার জন্য বলছে। সো আমরা এখান থেকে আই এম এ কনস্ট্রাকশন লেবার এইটাই লিখে দিলাম। দ্যাটস ইট। আপনি এটাই লিখে দিতে পারেন বা আপনার কাজের নামটা লিখে দিতে পারেন, আপনি কি সেটা পজিশনটা লিখে দিতে পারেন। তারপর হচ্ছে যা আছে সবগুলো অপশনাল, এগুলো না লিখলেও হবে। এখান থেকে আপনাকে ইউরোপাসের সিভিটা দিতে হবে, অর্থাৎ ইয়োর সিভি থেকে আপনাকে এখান থেকে সিভিটা দিয়ে দিতে হচ্ছে। আমরা এখান থেকে স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি আপনাকে তৈরি করে নিতে হবে। আমরা ইউরোপাসের একটা সিভি এখান থেকে দেখিয়ে দেবো। যেহেতু আমরা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করব, আমরা কনস্ট্রাকশন লেবার হিসাবে অ্যাপ্লাই করব, যেহেতু জেনারেল ওয়ার্কার, কাজের কোনো দক্ষতা অভিজ্ঞতা তেমন একটা নেই। এক্ষেত্রে আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে, কনস্ট্রাকশন লেবার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে এইরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি আপনাকে তৈরি করে নিতে হবে কনস্ট্রাকশন লেবারের উপরে। এক্ষেত্রে এই সিভিটা যদি আপনার কাছে না থাকে, এক্ষেত্রে আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন অথবা আমাদের থ্রুতেও সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে হবে, বলতে হবে যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। তারপর এখান থেকে সিভিটা আমরা দেখিয়ে দিলাম, দেন সিভিটা এখানে চলে আসলো। সিভিটা আসার পরে এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো জাস্ট এখানে টিক মার্কটা দিতে হবে। এটা পরে জাস্ট আপনি এখানে টিক মার্কটা দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যদি এগ্রি থাকেন তাহলে টিক মার্ক দিয়ে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। দ্যাটস ইট। দেখুন আমরা এখানে সেন্ডে প্রেস করলাম, সেন্ডে প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। ইয়োর ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড। ঠিক এভাবেই আপনাকে সিঙ্গেল পারমিটে অ্যাপ্লাই করতে হবে তাদের এমপ্লয়মেন্ট সার্ভিস সলভেনিয়াতে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আপনার জন্য ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক পারমিটটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এম্বাসিতে দাঁড়াতে গেলে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে চলে আসবেন। আসার পরে এখান থেকে লিখবেন সলভেনিয়া এম্বাসি ইন বাংলাদেশ। এটা লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইটের সামনে আসবে এটাই হচ্ছে তাদের বাংলাদেশের অফিসিয়াল সলভেনিয়ান দূতাবাস। এক্ষেত্রে এখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। সলভেনিয়ান এম্বাসিতে দাঁড়ানো বা বাদবাকি ব্যবস্থা গ্রহণ করা বা এই টেকনিক্যাল সাপোর্টগুলা এগুলা অনেকেই বুঝতে পারেন না। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি বলব যে এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা, ভিসার জন্য আবেদন করা, যে সমস্ত প্রসিডিওর করা, এক্ষেত্রে আপনাকে যে কোনো কনসাল্টের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় যদি আপনি টেকনিক্যাল বিষয়বস্তুগুলা বুঝতে না পারেন। এজন্য আমি বলবো এই সমস্ত বিষয়ে আপনি চেষ্টা করবেন যে কোনো কনসাল্টের শরণাপন্ন হওয়া, অথবা আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা যে যাই করেন না কেন, যদি যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন। আর আরেকটি বিষয়, আপনারা যারা চ্যানেলটি যাদের ভালো লাগবে, যাদের দেখতে মনে হবে যে পরবর্তীতে আবার দেখলে দরকারে আসবে, তারাই একমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।